আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কোনো দেশ ভ্রমণ না করে অর্থাৎ একজন ফ্রেশ পাসপোর্টে আপনি কি করে কানাডার ভিসা রিসিভ করতে পারেন। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারেন। আমরা সময়ের সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কানাডাতে একদম ফ্রেশ পাসপোর্ট নিয়ে ভ্রমণ করতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন। বন্ধুরা, আমাদের মনে সকলের একটা ধারণা থাকে যে কোনো দেশ ভ্রমণ না করলে বোধ হয় যে আসলে কানাডা বা অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো কখনো ভিসা দেয় না। এরকমটা আসলে ভাবার কোনো সুযোগ নেই, কারণ আপনারা জানেন যে অলরেডি বাংলাদেশ থেকে বেশ হাজার হাজার লোক কিন্তু উইদাউট এনি কান্ট্রি ভিজিটে এই ক্যানাডিয়ান ভিসাগুলো পেয়েছিল। তো বর্তমান সময়টাতে আপনি যদি একদমই কোনো দেশ ভ্রমণ না করে আপনি ফাইলটাকে স্ট্রং করতে চান বা ভিজিট ভিসা পেতে চান, সেই ক্ষেত্রে আপনার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে যে অবশ্যই বাংলাদেশের যে ধরনের ডকুমেন্টসগুলো প্রয়োজন আছে, যেমন আপনার প্রফেশনাল ডকুমেন্টস, তারপরে আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার টিন ট্যাক্স, অ্যাসেট ভ্যালুয়েশন এবং কি আপনার বাংলাদেশের সাথে আপনার কানেক্টিভিটি, ফ্যামিলি টাই, এই সব কিছু পরিপূর্ণভাবে ইনফরমেশন দিয়ে তারপরে যদি আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটি অনেক ভালো থাকবে। এবং কি অনেকেই এই ধরনের কৌশল অবলম্বন করে ভিসা পেয়ে কিন্তু কানাডা ভ্রমণ করে এসেছেন, অনেকে হয়তো সেখানে স্টে করছেন। আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনার পাসপোর্টে কোনো দেশ ভ্রমণ করা না থাকে, সেক্ষেত্রে আপনি বলবো যে আপনি হোটেল বুকিং না দিয়ে আপনি অবশ্যই একটা ইনভাইটেশন অ্যাড করে তারপরে কিন্তু কানাডার ভিজিটর ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন। ইনভাইটেশন বলতে আপনি কানাডাতে যাবেন, সেক্ষেত্রে সেখানে যদি আপনার কোনো লিগ্যাল ওয়েতে যদি কোনো রিলেটিভ থাকে, যেমন হতে পারে ফ্যামিলি মেম্বার বা কাজিন বা আত্মীয় স্বজন থাকলে, তারা কিন্তু যদি ক্যানাডিয়ান পাসপোর্টধারী হয় সেক্ষেত্রে কিন্তু অনায়াসে আপনাকে ইনভাইট করতে পারবে অথবা আপনাকে লেটার অফ গ্যারান্টি দিতে পারবে যে না, এই লোকটা আমার কাছের বা আমার রিলেটিভ বা আমার এমক হয়, আমি সে ঘুরে আবার সে বাংলাদেশে ব্যাক করবে। তো বন্ধুরা, এই প্রকল্প বা এই ইনভিটেশনের যে বিষয়টা আছে, এটাকে আপনি অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে পারপাস অফ ট্রাভেলটা যাতে করে স্ট্রং থাকে ভিসা অফিসারের কাছে। আর না হয় আপনি কোনো দেশ ভ্রমণ করেননি, এখন কানাডা ভ্রমণ করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেকটা আপত্তিকর মনে হবে। সঙ্গত কারণে ইনভিটেশনটা যাদের আছে তারা অবশ্যই অ্যাড করবেন। তো বন্ধুরা, এছাড়া কানাডাতে ভিজিটর ভিসা ফ্রেশ পাসপোর্টে পেতে হলে আরও বেশ কয়েকটা কৌশল আছে, যেমন অনেক আছে বিভিন্ন কোম্পানির পারপাসে স্পন্সর নিয়ে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, সেইভাবেও আপনাকে ভিসা ওরা দিয়ে দিতে পারে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যে ধরনের ডকুমেন্টগুলো লাগে এগুলোর মাঝে জানি কোনো প্রকার ঘাটতি থাকে, তবেই কিন্তু আপনি ফ্রেশ পাসপোর্টে এই কানাডিয়ান ভিসাটা পেতে পারেন। এছাড়া আমরা বর্তমান সময়টাতে কানাডা ভিজিট ভিসা নিয়ে কাজ করি। এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রকার কোশ্চেন থাকে, স্ক্রিন দেওয়া নাম্বার অন দ্য কলে কথা বলবেন। পাশাপাশি প্রোফাইলটা আমাদেরকে দিয়ে কমপ্লিট করাতে চাইলে ডিসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।